মোবাইলটা আসলে খুলতে পারি না। ফেসবুকে ঢুকলেই এই যে থানা জ্বালায় দিছি, এসআই সন্তোষকে পুড়িয়ে দিয়েছি, এইসব আসলে আর ভাল লাগতেছে না। ঠিক আছে? ফলাটারে কি কমু আসলে বুঝতাছি না। কি মাহাদি হাসান, তার নাম হলো মাহাদি হাসান, হবিগঞ্জের শের, অনেক কিছু, হবিগঞ্জের মুক্তিযোদ্ধা, ইত্যাদি 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 তার সাথে যায় আসলে। সে ডাইরেক্ট থানা পুড়িয়ে দিছে, থানার লোকজনরে পুড়িয়ে দিছে, এসআই সন্তোষকে পুড়িয়ে লাইছে, মারিয়ে লাইছে। আরে এসআই সন্তোষের জায়গায় যদি তোর ভাই থাকতো, তোর বাপ থাকতো, তখন তোর কাছে কেমন লাগতো? যার গেছে সেই বুঝে যে আমার কি হারাইলাম, কি গেল। তো এই যে মাহাদি হাসান, সে নিজে ওসিকে এখন হুমকি দামকি দিতেছে, ওসির মুখ, ওসির সামনে, ওসির টেবিলে থানার ভিতরে বৈশা সে স্বীকারোক্তি দিছে তার বিরুদ্ধে বর্তমানে যারা দায় দায়িত্বে আছে বাংলাদেশে তারা কোনো অ্যাকশন নেয় নাই। কথা বুঝতে পারছেন? মব, হ্যাঁ, এটাই হলো মব। বেশি কিছু আসলে বলতে চাই না। মোবাইল খুললেই শুধু এই ভিডিওটা আসে, মোবাইল খুললেই সব নিউজ চ্যানেলে কিন্তু নিউজ হয়েছে এটা নিয়ে, সবাই কিন্তু এটা নিয়ে নিউজ করতেছে, কিন্তু টনক নড়তেছে না। কত হাজার হাজার ফ্যামিলিকে এভাবে নিঃস্ব করে দিছে, একমাত্র যার গেছে সেই বুঝে। তা আমরা আসলে সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, আমজনতা, আমরা আসলে ওইভাবে তেমন কাউকে কিছু বলতেও পারি না, আমাদের এগুলো কেউ দেখেও না। আজকে যদি ওরম আকাম কুকাম পড়তাম, পুলিশ পড়াই দিতাম, আর্মি পড়াই দিতাম, অমুক পড়াই দিতাম, তমুক পড়াই দিতাম, তাহলে সামনে এসে বললে সবাই আমাকে চিনতো, জানতো, আমার ভিডিওগুলো সবাই দেখতো। এই হলো অবস্থা, দেশের পরিস্থিতি। কতটা কলিজা থাকলে, কতটা হিম্মত থাকলে সে সরাসরি ওসির রুমে ঢুকা ওসির হুমকি দিতেছে, ওসির সামনে কথা হলে বলতেছে। তো সবাই ভিডিওটা একটু ছড়াই দিবেন যাতে সবার কাছে আরও পৌঁছায়, বেশি বেশি করে পৌঁছায়। ভিডিও আসলে করতে চাই না, কিন্তু এই কথাগুলো তো আসে, এই জন্য একটু করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।